আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 17ই মে রবিবার পার্ট 2 এ রাজশাহী সিটিহাটের মহিষাটা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, রাজশাহী সিটিহাট কিন্তু আপনারা আজকে রবিবার ব্যতীত আরও 3টি হাটবার পেয়ে যাবেন। অর্থাৎ আজকের দিনটি বাদ দিলে বুধবার, রবিবার এবং আবার বুধবার হাট পাবেন। 3টি বারের হাট এবং হাট মালিক ঘোষণা দিচ্ছে আগামী বুধবার থেকে কিন্তু প্রতিদিন হাট বসবে রাজশাহী সিটিহাটে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, গরু মহিষের পাশাপাশি কিন্তু আপনারা ছাগলও পেয়ে যাবেন রাজশাহী সিটিহাটে। আপনাদেরকে আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করব পার্ট 2 এ মহিষ এবং বলদের দাম দরের আপডেট। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের পার্ট 2 এ সমগ্র পার্ট 2 এ আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম রিয়েল দরদাম এবং আমার ধারণা অনুযায়ী ওজনের একটা টার্গেট। এখানে যে 2টি মহিষ আমরা দেখছিলাম, মোটামুটি 2টি মিলে 12 মনের একটা হিসাব আসছে, একটু কম হতে পারে। বাচ্চা মহিষ দেখছিলেন, বলছিল 2 দাঁত করে। দাম দর হচ্ছে এখানে। আপনাদের বাসা কোথায় আঙ্কেল? বাসা কোথায়? নাটোর। তাহলে সাবাইহাট। কেমন দাম চাচ্ছেন এই জোড়াতে? 450। বেচা কিনা কি কেমন, কি 300-তে আসে না? হবে না, বেশি পাচ্ছেন? ওনারা কিন্তু দাম বেশি পাচ্ছে। দেখছিলেন মহিষরা কিন্তু বাড়িতে পালা পোষা মোষ। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু গরু মোষ ব্যাপক দেখা যাচ্ছে হাটে। আমি কিন্তু এই ময়লার পাহাড়টার নিচ থেকে দেখাচ্ছিলাম, এই অঞ্চলটাতে রাস্তাটাতে একদম ভরে গেছে। যেমন কিন্তু গরু বলদ, ঠিক তেমনই মহিষ। আমরা মহিষের কিছুক্ষণ মহিষ দেখানোর পরেই কিন্তু আমরা আপনাদেরকে বলদের দরদামটা দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় ভিউয়ার্স। তো তার আগে আমরা আপনাদেরকে মহিষের ধারণা দেওয়ার চেষ্টা করি দাম দরের, কী দামে যাচ্ছে মহিষ। এখানে একজোড়া ছোট মুর্রা জাতের মহিষ দেখা যাচ্ছিল। দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে? দাঁত দাঁত কেমন দাম চা হচ্ছে জোড়া? ছোট্ট করে কিন্তু দাম চেয়ে নিয়েছে 3,80,000। খুব বড় দাম না। ওজন এগুলো কিন্তু মোটামুটি 11 মনের উপরেই ধরবে জোড়ায়। কত? 14 মন। তাহলে মহিষের মন কত করে যাচ্ছে? 14 মন করে হলে তো অনেক কম। না না, 2টা মিলে 7-7 14 মন। তাহলে তো সেই হিসাবে তো 400-র উপর যাওয়ার কথা, তাই না? 350 দাম বলছে না। বাসা কোথায় আপনার? গুরুদাসপুর থেকে এসছে। তবে উনি ওইরকম টার্গেট ধারণা করলেও আমাদের ধারণা একটু কমই। দেখছিলেন ফাইনাল কিন্তু চাচা মনে হয় 370-80 এরকম খেয়াল করছে। এই জোড়া দাম দর প্রায় ফাইনাল হয়ে গেছে। আমরা দাতা 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 কত দাম চেয়ে নিয়েছেন ভাই? বড় ভাই কত দাম চেয়েছেন? কত চেয়েছেন জোড়াতে? 350। দেখছিলেন যে রাস্তাতে বাচ্চা মহিষের পরিপূর্ণ থাকার কথা, সেখানে কিন্তু এখন বড় কাটাই মাপের মোষগুলো চলে এসছে, ঘড়ি মোষগুলো। কেমন দাম চাচ্ছেন এটা? হ্যাঁ, বেচা কিনা কেমন হবে? এটা কিন্তু 5 মন ধরতে হবে। হ্যাঁ, 70 বলছে, তাও দেয়নি। 70 বলছে, তাও দেয়নি। দাঁত হয়েছে? দাঁত 4 দাঁত। কেমন দাম চা হচ্ছে? 2,60,000। এটা বাড়ির পালা মোষ নাকি? দাঁতে কয়টা? 6 দাঁত। কোথায় বাসা আপনাদের? সিংড়া। কাস্টমার কি দাম দিচ্ছে ওটাই? আপনারটা কত যাচ্ছেন? বাংলা মোষ দেখছিলেন। এই মোষটার আমরা ওজনের ধারণা মোটামুটি 7 মন টার্গেট করতে পারি। এটা কিন্তু বয়স কয় দাঁত? 2 দাঁত। একবার বেচা কিনা দাম কি? 2,60,000। 2,60,000 কিন্তু দাম আস্কিং করছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আমার একজন ফলোয়ার। ভাই বাসা কোথায়? নজিপুর, নওগাঁ। বেশ কিছুদিন আগে আমার এই ফলোয়ারকে একটা আকিকার জন্য গরু কিনে দিয়েছিলাম আমরা 3 মন টার্গেট করে। অনেকেই কমেন্টস করছিল কিন্তু যে এটা 3 মন হবে না, বা আমরা কিন্তু একটু 3 মনে কমই ধরছিলাম। তো 3 কেজি কম হয়েছিল, 3 কেজি মতো কম হয়েছিল। কোনগুলো? এগুলো সবগুলো 4টা মহিষ নিচ্ছে আমাদের এই ফলোয়ার নজিপুর, নওগাঁ থেকে। আমরা একটু দামের ধারণা নেব এবং ওজনের ধারণা তার থেকে নেব। আপনি আমাদেরকে বলেন, এইটাই সবচেয়ে বড় নাকি? এটা কেমন ওজন আপনি তাক করছেন? না, অত হবে না ভাই। 8 মন হিসাব করতে হবে, তার একটু নিচেই হতে পারে। কেমন দাম চাইছিলেন? 280। কাস্টমার কি দাম দিচ্ছে?
কাস্টমার জোড়া তুলে দাম বলতে। ও এই জোড়াতে কেমন দাম দিচ্ছে জোড়াতে? এটা একটু কমা মহিষ আছে, 450 ভাঙতে বলেছে জোড়াতে। আর এই জোড়া এই জোড়া 350 ভাঙতে বলছে। 350 ভাঙতে বলছে। দাঁত হয়ে গেছে? হ্যাঁ দাম এটা চারটা তো দুই দাম, আচ্ছা। ওগুলা 6 দাম। ধন্যবাদ আপনাকে। এখানে একটা পালার মহিষ আছে ভাঙড়ি টাইপের। কত দাম চা হচ্ছে ভাই এটা? 150। দাতা দাতা, এটা তো মুন্ডরা জাত নাকি? দেখছিলেন, এটা আমার মনে হচ্ছিল যে মুন্ডরা জাতের ক্রস হতে পারে। 1.5 লাখ দাম চাচ্ছে। কাস্টমার কি দাম দিচ্ছে ভাই? 120-25 দাম পাচ্ছে তিনি। এটা কিন্তু পালার মাপে। কত দাম? কত কত চাইছে? 140। বাবা, বড় মহিষের দামে দাম চাচ্ছে। একটা না জোড়া? জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? 380। দাতা তো? কেমন ওজন ধারণা করছেন এই জোড়া? কত? 10 মণ। মোটামুটি এটা একটু ভালো আছে, ঠিক আছে, কিন্তু এটা একটু কমা। 10 মণ করে। হ্যাঁ, কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে? 30-40। 330 দাম পেয়েছেন, হয়তো বা 19, 350 হলে বেচবে, এমনটাই আশা করছিল। ছিলেন এই বাচ্চাটা কেমন দাম? জোড়া কোনটা কোনটা? এটা এটা কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াতে? 280। দাঁতে নি তো? এটা দাতা, ওটা দাঁতে নি। 140 করে। 220-30-এর দিকে ছুটে না? হবে না, এরকম দাম পাচ্ছেন? এক নজরে যারা পালন উপযোগী মোষগুলো খুঁজেন তাদের জন্য কিছুক্ষণ আমরা এই মোষগুলোর দরদাম দেখাবো। আমরা এখানে একেবারে শুকনা হাড্ডিসার, যে বলা হয় জেল খাটা মোষ, এগুলোর একটু দাম দরটা জানার চেষ্টা করবো। ভাইয়া ভালো আছো? কেমন দাম চাচ্ছে জোড়াতে? 215। লাস্ট ফাইনাল বেচা কিনা কেমন কি হলে ছুটবে? 1,95,000। 150-র দিকে আসে না? আসে না। মানে আপনাকে 1,60,000-1,70,000 পার হলেও দিবে না তাই বলছিল এই মোষগুলো। মোটামুটি 1,80,000 হলে, অর্থাৎ 90,000 করে হলে বেচবে। আমরা রাস্তা থেকে হাটের ভিতরে প্রবেশ করলাম। হাটের ভিতরে চিত্র একটু ফাঁকা ফাঁকাই আমার কাছে মনে হচ্ছিল। দেখছিলেন এগুলো কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা, যেমনটা দেখলাম রাস্তায় প্রচণ্ড গ্যাঞ্জাম। হাটের ভিতর কিন্তু সেই চিত্রটা নাই, হাটের ভিতরের চিত্রটা একটু আলাদা। আমরা হাটের ভিতরে প্রবেশ করছিলাম, দেখার চেষ্টা করছিলাম পালন উপযোগী শুকনা মোষগুলোর দরদাম। দেখছিলেন একেবারে হাড্ডিসার ফ্রেম মোষগুলো এখানে বাঁধা আছে, এগুলো কিন্তু বড় এবং বয়স মোটামুটি 2 দাঁত 4 দাঁত করে বয়স। সুপ্রভিউয়ার্স, আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা কিন্তু এই মোষগুলোর দাম চাইছিল। এই শুকনা এপারের ছোট্ট মোষটা, ছোট্ট বললেও এর বডি ফ্রেম কিন্তু মোটামুটি 100 কেজির উপরে, 3 মণের কাছাকাছি, চাইছিল 95,000 হলে এটা ছেড়বে, বা 90 হলেও ছুটে যাবে এমনটা জানাচ্ছিল। এটা কিন্তু গলার কাছে একটু ইনজুরি আছে। আর এছাড়া এই বডি ফ্রেম, বড় বড় ফ্রেমগুলো কিন্তু 2 লাখের উপরে দাম হাঁকা হচ্ছিল পার পিচ। বলছিল বেচা কেনা অনেকটা আলোচনার সাপেক্ষে হবে। এগুলো কিন্তু অনেক বড় বড় ফ্রেম ভাইয়ে বেচছিল। হাটের ভিতরে একেবারে শেষ মাথার দিকে, মহিষ হাটার শেষের দিকে আমরা দেখাচ্ছিলাম। এখানে কিন্তু বড় বড় মহিষগুলোর আমদানি হয়েছে। দেখছিলেন এখানে কিন্তু 5 পিস অ্যালবিনো মহিষের আমদানি হয়েছে পিয়ারুলের ডগায়, পিয়ারুল হাজির ডগায়। দেখছিলেন মোষগুলো কিন্তু সেই লেভেলের সুন্দর। এই 3 পিস ছাড়াও কিন্তু এখানে 2 পিস ছোট আছে। সুপ্রভিউয়ার্স, বলর হাটার পাশটাতে আমরা অ্যাট এ গ্ল্যান্স মহিষের আমদানিটা দেখানোর চেষ্টা করছিলাম, যে বড় বড় গোস্তের মাপের মোষগুলোর যেখানে আমদানি হয়েছে সেই জায়গাটাতে দেখাচ্ছিলাম। এখানে আমরা একটা মহিষের দরদাম দেখাবো। নীলিরাভি কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া? 400। কাস্টমার কেমন কি দাম দিচ্ছে? দাম এখনো সেভাবে পাওয়া হয়নি নাকি? দেখছেন 4 লাখ দাম চেয়েছে। এটা কেমন, এই কটাটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই? জোড়া 9 লাখ। জোড়া কিন্তু 9 লাখ দাম চাচ্ছে। জায়ান্ট আকৃতির মোষগুলো আপনারা দেখছিলেন, সবগুলো কিন্তু মুরা জাত। এখানে আরও কিছু জায়ান্ট আছে, আমরা দাম জিজ্ঞাসা করছিলাম। এটা কেমন দাম চাইছেন চাচা? 5.5 লাখ। মোষটা সত্যি জায়ান্ট, বিশাল মহিষ। 5.5 লাখ দাম চাওয়া হচ্ছে। এছাড়াও আছে বড় সিংহের একটা বলদ মোষ। এই বলদটা কত দাম চাওয়া হচ্ছে? জোড়া কত? 400, 450, আচ্ছা, কাস্টমার কি দাম দিচ্ছে?
কাস্টমার মলম দিচ্ছে দাম পাচ্ছে না 90 80 380 390 এরকম দেখছিলেন ভিউয়ার্স। আজকে কুরবানির সবচাইতে জমজমাট হাট রাজশাহী সিটি হাটে। এরকম জমজমাট হাট হয়তো বা সামনে বুধবারে আশা করা যাচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন 17 মে রবিবার রাজশাহী সিটি হাটের বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম আজকের বলদ গরুগুলোর আমদানি এবং দাম দরের চিত্র। ভিউয়ার্স, বলদ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। যে বোল্ডার গরুগুলো দেখছিলেন সেগুলোর দরদামের চিত্র আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব একটু সময় নিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে মাসুদ ভাই যে জোড়া দেখছি এগুলোর দাম কেমন চাইছেন? চা দাম হলো 10,50,000 930 সেলের। মাসুদ ভাই ওজন কেমন তাক করলেন এই দুটায়? দেখছিলেন এখানে ক্রেতা বিক্রেতা দুটা মিলে 18 মন আছে, 9 মন করে। এটা কিন্তু একেবারে ব্যাপারীর তাক এবং কষাই পাংনি। এখানে হয়তো বা 10-20 কেজি কম বেশি হতে পারে। ভিউয়ার্স, 9 মন করে তাক করেছে আমাদের মাসুদ ভাই এইটা এবং শেষের ভিউয়ার্স দাম কিন্তু ভাই হচ্ছে নিয়েছে খায়রুল ভাই, হাটের মধ্যে প্রসিদ্ধ বলদ ব্যবসায়ী। সে কিন্তু বড় বড় বলদ বিক্রি করে তার ডগায় দেখছিলেন। এবং শেষে যে জায়ান্ট গরুটা আছে সেটাও কিন্তু এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এটা কিন্তু কতটা জায়ান্ট, মাশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু মোটামুটি 6 লাখ দাম পেয়ে গেছে। এছাড়াও কিন্তু দেখছিলেন আরও কিছু বলদের কালেকশন আছে আমাদের ফরিদ ভাইয়ের ডগায়। আমরা সেই বলদগুলোর দরদাম দেখছিলাম। এখানে কিন্তু দাম দর হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা বলদ কিনতে এসছেন, বাসা কোথায়? ঢাকা কোন জায়গা? বাড্ডা থেকে। বাড্ডা থেকে ওনারা বলদ কিনতে এসছে। সাফি ভাই কেশরহাট মোহনপুর থেকে নিয়ে এসছে এই জোড়া। বেচার দাম 1250। দেখছিলেন 1250 চেয়ে নিল এই বিশাল বলদ জোড়া। রাহা বলদ, দেখলো ঘরে বাড়িতে পালা পোষা বলদ এইটা এবং পাশেরটা দেখছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, ওজনের কথা বললে দুইটি মিলে কিন্তু আমাদের 25 মনের টার্গেট হচ্ছে, যদিও গরুওয়ালা 27 মনের একটা পাংনি করছে। তো আমরা পাশে একজন নেপালি গরু দেখাচ্ছিলাম যেটা কিন্তু দাম 6 লাখ উঠে গেছে। আপনার লাস্ট কত এই জোড়া? আপনার শেষ কত? 7 লাখ হলে ছেড়বেন? ব্যাপারে কিন্তু সুন্দর জোড়া নেপালি। আজকে হাটের মধ্যে এই জোড়া নেপালি সবচাইতে সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি ওজনের পাংনি যদি বলতে চাই দুটি মিলে আমার কাছে যেটা মনে হচ্ছিল 18 মনের, একটু বেশি হবে তো কম হবে না। তো আপনি কেমন তা পাংনি করছেন? 18ই দেখছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখাচ্ছিলাম সিটিহাটের বলদহাটা থেকে 4,90,000 সিং রং করা এই জোড়া 4,90,000 দাম আস্কিং করছে। কিন্তু কাস্টমারের দাম দিচ্ছে 400 নিচেই কিন্তু দাম হাঁটাচ্ছে। দেখছিলেন। আমরা যদি আরও কিছু বলদ আপনাদেরকে দেখাই, দেখছিলেন বেচাকেনা কিন্তু হচ্ছে আজকে মোটামুটি। আক্তার ভাই কয়টা বেচলেন? একটাও সাহিত্য করতে পারেননি? আক্তার ভাইয়ের গরুগুলো একটু তুলনামূলকভাবে ছোট। আমরা একটু যদি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই দাম দরের। দেখাচ্ছিলাম বাবু ভাইয়ের এই জোড়া বল। কেমন দাম চাচ্ছেন? 580 580। লাস্ট ছুটবে কততে? 5.5 উপরে। 5.5 লাখ। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পাহাড়ের পাদদেশ থেকে বলদ গরুর আমদানির চিত্র দেখাচ্ছিলাম। এখন আমরা সরাসরি দাম দরের তালিকায় চলে যাব। এখানে যে 4টা বলদ আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলোর দাম দরের বিষয়টা জানবো। জোড়া কেমন দাম চাইছেন? 820। আর কত দাম পেয়েছে বলছেন? 7 এর নিচে কেউ 6, 7 এর নিচে এরকম। মানে 6 লাখ এবং 6.5 লাখ এরকম দাম পাচ্ছেন। 70 80। আর এই কমা জোড়া কত যাচ্ছেন? 7 লাখ দাম চাচ্ছে কমা জোড়া, 3.5 করে। এবং এই যে বলদ দেখছিলেন বিশাল আকার, এটা আমাদের এই কাকা নিয়ে এসছে। কাকা বাসা কোথায় বললেন আপনার? নাটোরে বাপ, নাটোরে। নাটোরে। চাচা কিন্তু 3 লাখ এটা দাম
3 লাখের উপরে দাম এক্সপেক্ট করছে, 3 লাখ ভেঙে দাম পাচ্ছে। এটার ওজন কতটুকু আপনি তাক করছেন? 10 মণ ধরে কিনছি বাপ। 10 মণ ধরে কিনেছেন। আপনার এটা কত দাম যাচ্ছেন? দাম কত? 2,85,000 দেখছিলেন এই বলদটা 2,85,000 দাম যাচ্ছে। আজকে কিন্তু হাটে বলদের অভাব নাই, প্রচুর পরিমাণে বলদ মানুষ আমদানি করে ফেলেছে। এখানে দেখছিলেন নেপালি ধাঁচের কিছু বলদ, এখানে দাম দর হচ্ছে, দাম চাচ্ছে কিন্তু মোটামুটি 650। কাস্টমার কি দাম দিচ্ছে? 550 বলছে। দেখছিলেন আমদানির আজকে এমনও গরু থাকবে যে দাম কত ভাই এই কথা বলার লোক থাকবে না, এরকমই মনে হচ্ছিল। কত চাইছেন? 225। কাস্টমার কি দাম দিচ্ছে? তাই দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ভিড় ঠেলে সামনে এগোচ্ছি। গরু যেগুলো আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছে আমরা দাম দর মূলাচ্ছি আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার জন্য। রুবেল ভাই এই বলদটা নিয়ে এসছে। রুবেল ভাই আমার একজন ফলোয়ার বানেশ্বর থেকে এসেছে। রুবেল ভাই কত দাম চাইছেন? বেচা কেনা কেমন হবে? 2,10,000 হলে হবে। আমার আরেকজন ফলোয়ার ভাইয়ের বাসা কোথায়? আমগাছি। এই একটা নিয়ে এসছেন? এই দুইটা বলদ কেমন দাম চাচ্ছিলেন? 350। কি বলেন, এত ছোট দাম চেয়েছেন? অবশ্যই এটা একটু মোটা, এটা একটু নিয়ম গরু। কাস্টমার কি দাম দিচ্ছে ভাই? 320-25। তাহলে তো ক্লোজ হয়ে গেছে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 017 17 60 71 07। কত হলো কাকা এই জোড়া? জোড়া 600। জোড়া 600 তাই বলছিল। এই নেপালিটা কত দাম চা হচ্ছে? জোড়াই না একটা? জোড়া কেমন দাম চাচ্ছেন? একটা ছোট একটা বড়, কেমন দাম চা হচ্ছে জোড়াতে? 350। দেখছিলেন একেবারে ছোট্ট করে দাম চেয়ে নিচ্ছে গরুওয়ালারা, যাতে কাস্টমাররা একটু আকর্ষিত হয়। আমদানি বেশি না? এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাইয়া? 5.5 লাখ। কত হলো? কত হলো ভাইয়া? কত? 500 নিচে? 5 লাখের নিচে এই জোড়া চলে যাচ্ছে, থাবা হয়ে গেছে। দেখছিলেন কোথাকার ব্যাপারে নিল ভাই? বাসা কোথায়? টাঙ্গাইল। ফেনীর ভাইরা নিল এটা। বিশাল লম্বা এই বলদটা দাম আমরা দাম দর করি। কত দাম চাওয়া হচ্ছে ভাই এটা? 300। বেচবেন কততে? হ্যাঁ 350 হলে বেচবেন? 200 লগে ভাগে হয় না? 350 হলে বেচবে। বিশাল লম্বা এই বলদটা কিন্তু রাহার মাপে আছে, মানে আরেক বছর এটাকে রাখা যাবে, তাহলে এটা অনেক বড় হবে। কিন্তু এই ধরনের বলদ খুব কম দেখা যায়। আপনার বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। কাঠখোর মোহনপুর থেকে আমাদের ভাইস্তা শাকিল তার বাবার সাথে দুইটাই বলদ নিয়ে এসছে। ভাইস্তা কত দাম চাওয়া হচ্ছে? 630। কাস্টমার কেমন কি দাম দিচ্ছে? 470 480। এখানে একটা আনকমন কালারের বলদ দেখতে পাচ্ছি। দেখছিলেন বলদের কালারটা সত্যি আনকমন। ভাই এটা 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 জোড়া কত চাইছিলেন? না সিঙ্গেল? এটা জোড়ায় কত? জোড়া কত? 320। 320। এবার ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আগামীকালকে কিন্তু আমাদের পার্ট 3 প্রকাশ করব, যেখানে কিন্তু ছোট বাজেটের ষাঁড় গরুগুলো এবং কোরবানি উপযোগী এবং পালন উপযোগী ষাঁড় গরু এবং দাম জিজ্ঞাসা পর্ব থাকবে। কালকে দুপুর 2টার মধ্যে ইনশাল্লাহ আমরা সেটা প্রকাশ করে দেবো আপনাদেরকে সকলেই। আগামীকালকে সোমবার অর্থাৎ 18 তারিখ আমরা 2টার মধ্যে কিন্তু আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমন্ত্রিত। আজকে এর মতো পার্ট 2 আমরা এখানে ক্লোজ করছি।